नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब एकदम मिष्टिर दोकानेर मतो बोदे बानानोर एकटा सहज रेसिपि। आशा करछि आजकेर एई रेसिपिटी आपनादेर भालो लागबे। रेसिपिटी शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন বোঁদে বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ বেসন। আর এখানে বেসনের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এই জলটা আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এখানে একটা হ্যান্ড উইকের সাহায্যে ভালোভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে এখানে বোঁদের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করে তৈরি করতে হবে। আর এই ব্যাটারটার মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো আপনারা এখানে 2 চামচ রিফাইন তেল দিয়ে দেবেন। এখন এই ব্যাটারটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন প্রথমে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম 1.5 কাপ চিনি। এরপর এখানে দিয়ে দেব 1.5 কাপ জল। এখন এখানে একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। এবার এই চিনির শিরাটাকে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন চিনির শিরাটা থেকে চিটচিটে ভাব চলে এসেছে। এখন এখানে একটা পাতিলেবুর রস চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে চিনির শিরাটা একটু ঘন করে তৈরি করা হয়েছে, তাই পাতিলেবুর রস দিলে কিন্তু চিনির শিরাটা জমাট বাঁধবে না। এখন গ্যাস অফ করে এই চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে। এখন এই বেসনের ব্যাটার থেকে অল্প পরিমাণে ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নেব। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব রেড ফুড কালার। তবে আপনারা চাইলে এই ফুড কালারটা নাও ব্যবহার করতে পারেন। রেড ফুড কালারটা বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বোঁদেগুলো ভেজে নিতে হবে। আর এই বোঁদেগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে একটা প্যানে বেশ ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিতে হবে, তার উপরে বেসনের ব্যাটারটা দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, এই বোঁদেগুলো খুব সুন্দরভাবে গোল গোল তৈরি হচ্ছে। বোঁদেগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দিতে হবে। তারপর বোঁদেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই বোঁদেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যে বোঁদেগুলো ভাজা হয়ে যায়। এখানে বোঁদেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এখন আবারও একইভাবে বাকি বোঁদেগুলো ভেজে নেব। আর এখানে প্রত্যেকবার বোঁদেগুলো ভাজার আগে ঝাঁঝরিটাকে পরিষ্কার করে নিতে হবে। বোঁদেগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে ভেজে নেব। বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। তারপর বাদবাকি হলুদ বোঁদেগুলো একইভাবে ভেজে নেব। হলুদ বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন একইভাবে লাল বোঁদেগুলোও ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে বোঁদে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর খেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন এই বোঁদেগুলোকেও মিনিট খানেক সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। বোঁদেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তারপর বাকি বোঁদেগুলোও ঠিক একইভাবে ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। বোঁদেগুলো ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এই বোঁদেগুলো কতটা লোভনীয় লাগছে। এখন এই বোঁদেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। এখন এই বোঁদেগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির শিরার সঙ্গে বোঁদেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আর এই বোঁদের মধ্যে ঘি দেওয়ার কারণে কিন্তু এই বোঁদেগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। ঘিটা বোঁদের সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এই বোঁদেগুলো ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যে কিন্তু বোঁদেগুলো চিনির শিরাটা ভালোভাবে স্যুপ করে নেবে। 2 ঘন্টা পর এই বোঁদেগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর আপনারা দেখুন এই বোঁদেগুলো কতটা লোভনীয় হয়েছে।
আর বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরাটা স্যুপ করে নিয়েছে আর অনেক নরম তুলতুলে হয়ে গেছে। এখন এই বোঁদেগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।